এই গুন্ডা, এদিকে আয়। তোর হাতে কি? পেয়ারা। হ্যাঁ? পেয়ারা। কে যাবে? মণিমার জন্য নিয়ে যাচ্ছি। মণিমার জন্য? আমার জন্য নয়। হ্যাঁ? না এটা না। না, এটা নেবো না, এটা নেবো, এটা না, না, এটাই নেবো। তুই যা। শ্রীচরণেশু দাদা, এ বাড়িতে এসে মনে হয় আমি বদলে যাচ্ছি। বিশ্বাস করো, মাঝরাতে লক্ষ্মীর ঘরের ভেতর থেকে কে যেন আমাকে আমাকে ডাকে, কে যেন টুকরে টুকরে কাঁদে, বলে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। রাত হলেই একটা অজানা ভয় আমাকে গ্রাস করে। আমি কি করব, কি করব দাদা? কি হয়েছে মেজা? আদালতের পরোয়ানা। কিসের? চৌধুরীদের মর্টগেজের পেমেন্টের 2টো কিস্তি বাকি পড়েছিল, তাই। ওদের এত বড় সাহস, আদালতে গিয়েছে? দেখি। আহা, তুই আবার নিয়ে এলি কেন? বস বস বস। হ্যাঁ রে, রঞ্জুকে নাকি তুই জিজ্ঞেস করেছিলি লক্ষ্মীকে বন্দি করা যায় কিনা? মানে না, আমি শোন, এসব ব্যাপারে কখনো সন্দেহ করতে নেই। জানিস তো, অবিশ্বাসীদের মা লক্ষ্মী কখনো ক্ষমা করেন না। আর আমাদের লক্ষ্মী ভীষণ জাগ্রত। আজ পর্যন্ত যারা অবিশ্বাস করেছে তারা কেউ প্রাণে বাঁচেনি। সে কি? হ্যাঁ শোন, আমার সেজ ছেলে, তোর শ্বশুর মশাই, বিলেত থেকে ঘুরে এসে একেবারে কালা পাহাড় হয়ে উঠল, কিছুই মানত না। লক্ষ্মীর ঘর নিয়ে কত হাসাহাসি করত। তারপর একদিন লক্ষ্মীর ঘরের চাতালে তার মৃতদেহ পাওয়া যায়। বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে রে। এরকম অনেক নজির আছে, তুই যেন কখনো অবিশ্বাস করিস না।